এদিকে উত্তরের ৩ জেলার কর্মসূচি শেষে টাঙ্গাইল সদরের পৌর মাঠে জনসভায় যোগ দেবেন জামাত আমির। জানবো সেই প্রস্তুতির খবর। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী HM ইমরান। ইমরান, কয়টা নাগাদ আমির পৌঁছাতে পারেন সেখানে এবং নেতা কর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? শহীদ স্মৃতি পৌর মিলনায়তনে যেই মাঠ রয়েছে সেখানে আজকের এই জনসভা অনুষ্ঠিত হচ্ছে। 11 দলীয় ঐক্য জোটের জনসভা, যেখানে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান তিনি এখানে আসবেন। তিনি আজকে কুড়িগ্রাম এবং লালমনিরহাট শেষ করে টাঙ্গাইলের এই জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে। প্রধান অতিথির বক্তব্য রাখবেন। আমরা এখনই দেখতে পাচ্ছি এই পৌর উদ্যান মাঠে এখানে অসংখ্য নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। টাঙ্গাইলের যে সকল এলাকা রয়েছে সেই এলাকাগুলো থেকে ইতিমধ্যেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা স্লোগান দিতে আসতে শুরু করেন। তবে এখন পর্যন্ত যে পৌর উদ্যান রয়েছে সেই মাঠ পরিপূর্ণ না হলেও নেতাকর্মীরা এখানে এসেছেন। পাশাপাশি টাঙ্গাইল শহরে জামাত সহ 11 দলীয় জোটের যে সকল নেতারা রয়েছেন তারা মঞ্চে উপস্থিত হয়েছেন, তারাও বিভিন্ন বক্তব্য রাখছেন, দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইছেন। যেহেতু এখানে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবেন বলে প্রত্যাশা করছেন এই টাঙ্গাইলের মানুষ। এই আসনটিতে টাঙ্গাইল 5 আসনে, যেখানে বিএনপির যে হেভিওয়েট নেতা বলা চলে সুলতান সালাউদ্দিন টুকু এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাশাপাশি এখানকার যে প্রার্থী রয়েছেন আহসান হাবিব, জামাত মনোনীত প্রার্থী, তিনি কিন্তু এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই যে সমাবেশ, সেই সমাবেশ ইতিমধ্যেই লোকজন আসা শুরু করেছেন। হয়তো দুপুর নাগাদ জামাত আমির এখানে আসবেন এবং প্রধান অতিথির বক্তব্য রাখবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ।